এই যুবক ভাই মুরব্বী বাবারা, আপনাদের কি মন চায় না আমার নবীর সাথে জান্নাতে যাইবেন? আপনাদের কি মন চায় না আমার নবীর সাথে জান্নাতে থাকবেন? মনটা যদি চায় আজকে প্রতিজ্ঞা করো, আর দাড়ি মুবারকে কোন লাগাইবা না। আমার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও আজকে প্রতিজ্ঞা করে নাও, এখন থেকে আর নবী ছাড়বা না, এখন থেকে টাকনোর নিচেই পোশাক পরিধান করবা না। আমার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও প্রতিজ্ঞা করে নাও, মেসওয়াকের সুন্নাত এখন থেকে বাদ দিবা না। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও দস্তারখানার সুন্নাত এখন থেকে বাদ দিবা না। উলামায়ে ইকরামের কাছে গমন করো, নবীর সুন্নাত শেখো, আমল করা আরম্ভ করে দাও। মাদ্রাসায় আসো, ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দাও, নবীর সুন্নাত তাদের মাধ্যমে শিখবা। কসম খোদার, নবীর সুন্নাত নিয়ে যদি মরণ বরণ করতে পারো হাসরের ময়দানে আমার নবী বরকতে হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবী সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দোস্তরা পা ধরে বলে যায়, জীবন চলে যাইতে পারে নবীর সুন্নাত যেন না ছুটে যায়। এখন থেকে প্রতিজ্ঞা করো, আরে দুনিয়াটা আসল জিন্দেগি না, আরে মুসলমানের আসল জীবন মরণের পরে জীবন, দুনিয়াটা আসল জীবন না, আরে মুসলমানের আসল জীবন তো জান্নাতে হবে। এই দোস্তরা আমার, এই জন্য আজ থেকে সুন্নাত ধরবা, সুন্নাত ছাড়বা না। এই দামি কথাটা আহমদ ইবনে হাম্বল অন্তরে বসাইতে পারছে, যার কারণে ডাক দিয়ে বলে, এই খাদেম দাও, আমি আমার জুব্বাটা হাতিয়া দিয়া নবীর সুন্নাতটা জিন্দা করব। আমার মনটা চায় আমার নবীর সাথে আমি আহমদ ইবনে হাম্বল জান্নাতে থাকব। কাজেই জুব্বাটা নিয়ে যাও। আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলিয়া আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির খাদেমের হাতের মধ্যে দিয়ে দিলেন। ইমাম শাফির খাদেম চিন্তা করে, জুব্বাটা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। জুব্বাওয়ালা যেমন দামি, জুব্বাওয়ালার জুব্বাটাও তেমন দামি। কাজেই জুব্বাটা যে কোনো জায়গায় রাখা যাবে না, মাথার উপরে নিয়ে নিলেন। মাথার উপরে উঠাইয়া ইমাম শাফির খাদেম একটা দৌড় দিয়া ইমাম শাফির দরবারে হাজির হয়ে গেলেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম জবাব দাও, আহমদ ইবনে হাম্বলের কাছে কি জান্নাতের সুসংবাদটা দিয়েছ? খাদেম বলে, জি হুজুর, আহমদ ইবনে হাম্বলের কাছে জান্নাতের সুসংবাদটা প্রদান করেছি। ইমাম শাফি ডাক দিয়ে বলে, খাদেম তুমি জবাব দাও, আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া কোন জিনিসটা তোমাকে হাদিয়া প্রদান করলো? বলে, হুজুর আপনি কেমনে বুঝলেন হাদিয়া প্রদান করছে? ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম তুমি জানো তা? আমি ইমাম শাফি জানি আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম কোনদিন নবীর সুন্নাত ছাড়ে না। আমার নবীর একটা সুন্নাত, নবীর একটা আদর্শ। আমার নবী কি কোন উম্মত যদি সুসংবাদ প্রদান করতেন, নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। আমার মন সাক্ষ্য দেয় আহমদ ইবনে হাম্বল জীবন চলে যাইতে পারে, নবীর সুন্নাত ছাড়তে পারে না। অবশ্যই নবীর সুন্নাতটা জিন্দা করে তোমাকে কিছু একটা হাদিয়া দিয়েছে। কাজেই তুমি বলো কোন জিনিসটা হাদিয়া দিল? খাদেম ডাকতে বলে, হযরত এই যে মাথার দিকে তাকান, আমার মাথার উপরে যে জুব্বাটা দেখা যায়, এই জুব্বাটা আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা, আহমদ ইবনে হাম্বলের দেহের জুব্বা। আহমদ ইবনে হাম্বল যখন নবীর সুন্নাত জিন্দা করতে গিয়া কিছুই পেলেন না, সর্বশেষ সম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে আমাকে হাদিয়া দিয়ে দিলেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওই খাদেম একটু দাও, জুব্বাটা আমার হাতে একটু দাও। ইমাম শাফির খাদেম জুব্বাটা দিয়ে দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা লইয়া একদরে ঘরের মধ্যে চলে গেলেন। পাত্রের মধ্যে পানি ঢালিয়া জুব্বাটা সুন্দর করে ভিজাইলেন। পানিটা সংরক্ষণ করে জুব্বাটা খাদেমের হাতে দিয়ে দিলেন। খাদেম তাকায় দেখে জুব্বাটা ভিজা। ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার হাতে জুব্বাটা যখন দিলাম, জুব্বাটা ছিল শুকনা, আপনি জুব্বাটা ফেরত দেন। জুব্বাটা ভিজা কারণটাকে একটু জানতে চাই। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম শোনা নাও, আমি ইমাম শাফি ঘরের মধ্যে জুব্বাটা লইয়া পাত্রের মধ্যে ভিজায়া
সুন্দর করে জুব্বাটা নিংড়া তোমার হাতে দিয়ে দিলাম, পানিটা ঘরের মধ্যে রেখে দিলাম। আমার মনটা বলে ওরে আমার খাদেম শোনা নাও, আমি ইমাম শাফি দুনিয়াতে বেঁচে থাকবো না, একদিন আগে আর পরে কবর জগতে আমার তওবা করা লাগবে। কারণ দুনিয়ার এমন হালাত, যারাই একবার দুনিয়াতে আসে চিরদিন থাকতে পারে না, কবর জগতে রওনা দেওয়া লাগে। আমি ইমাম শাফি একদিন থাকবো না, আমার ইন্তিকালের পর সাধারণ কোন পানি দিয়ে যেন গোসল করানো না হয়। আমি ইমাম শাফির ওসিয়াত, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে আমাকে গোসল দিবে। কাদেম ডাকতে বলে হযরত, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিলে কি লাভ হবে, কি উপকার হবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে ওরে খাদেম শুনে নাও, আমার মন বলে আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে যদি গোসল দিয়া আমি কবরে যাইতে পারি, আমার আল্লাহ কবরে আযাব আমার দেহটাকে স্পর্শ করতে দিবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন আমাকে ডাক দিবে, ইমাম শাফি বলো আমি আল্লাহর দরবারে কোন হাদিয়া নিয়ে আসলাম, আমি আল্লাহর কাছে কি নিয়ে তুমি হাজির হইলা? আমি ওই দিন যদি দেওয়ার মধ্যে কিছুই না পাই, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিয়ে আসছি। যে আহমদ ইবনে হাম্বল প্রতিদিন বেত্রাঘাত করে সহ্য করেছে, বেত্রাঘাত সহ্য করতে করতে পিঠের গোশতগুলো পচে গেছে, পিঠ থেকে পোষ বের হয়েছে, পরবর্তীতে পিঠের গোশতগুলো কিছু দিয়ে কাটা হয়েছে। এই আহমদ ইবনে হাম্বলকে রাহমাতাল লিল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। আয় আল্লাহ, ওই আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিয়ে আসছি, এই ওসিলা আমাকে মাফ করে দাও। ওরে খাদেম শোনা নাও, আমি ইমাম শাফির মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ গোলাম, আজকে আহমদ ইবনে হাম্বল তো নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা আছে। তাদের উত্তরসূরি কারা? তাদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম, তাদের উত্তরসূরি হলো তালিবুল ইলম, তাদের উত্তরসূরি হলো হাফেজে কোরআন। আজকে তোমরা পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব এদের পাওয়ার দেখো, কারণ এরা সরকারি বাহিনী, আখিরাতে দেখবে উলামায়ে কেরামের পাওয়ার, হাফেজে কোরআনদের পাওয়ার কত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। রহমাতাল লিল আলামিন বলে উম্মতেরা শুনে নাও, আল্লাহর সৈনিক উলামায়ে কেরামের পাওয়ার আখিরাতে কত হবে। যে বান্দা আল্লাহর প্রাণটা সিনার মধ্যে ধারণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে হাসরের ময়দানে বলবে করা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফিজ কোরআন তুমি পড়ো, একটা তালার উপরে চড়তে থাকো। হাফিজ কোরআন একটা আয়াত পড়বে আর একটা তালার উপরে উঠবে, 6666 তালার উপরে হাফিজ কোরআনের মাকাম হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখতে পাই যে মা, যে বাবা তার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, আর্মি বানায়, ওই মা বাবাকে দুনিয়াতে ইজ্জত করা হয়। বলে জানো এই মা বাবা কত দামি, এদের সন্তানরা পুলিশ, এদের সন্তানরা বিডিআর, এদের সন্তানরা র্যাব, এদের সন্তানরা ডাক্তার, এদের সন্তানরা ইঞ্জিনিয়ার। ওই মা বাবাকে দুনিয়াতে ইজ্জত করা হয়, কিন্তু যে মা, যে বাবা তার সন্তানটাকে ডাক্তার বানায় নাই, যে মা, যে বাবা তার সন্তানটাকে পুলিশ, বিডিআর, আর্মি বানায় নাই, যে মা, যে বাবা তার সন্তানটাকে আল্লাহর সৈনিক হাফেজে কোরআন বানাইছে, আমার আল্লাহ ওই মা বাবাকে ইজ্জত দিবে না? অবশ্যই ইজ্জত দিবে। কেমন ইজ্জত দিবে রে দোস্ত? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে হাসরের ময়দানে আমার আল্লাহ হাফেজ কোরআনের মা বাবাকে নূরের মেম্বারে বসায়া কুদরতি হাতটা দিয়া আমার মাওলা হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরিধান করায় দিবে। কোটি কোটি মানুষ তাকায় থাকবে আর বলবে কারা রে, এদের
যাদেরকে নূরের মুকুট পরিধান করানো হয় ফেরেশতারা জবাব দেবে এরা হলো হাফিজ কোরআনের মা বাবা। দুনিয়াতে এদের সন্তানকে হাফিজ কোরআন বানাইছে, এদের সন্তানকে হাফিজ কোরআন বানাইছে। এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া এদের মাথার উপরে নূরের মুকুট পরিধান করায় দেয়। এই আল্লাহর গোলাম ওই দিন কোটি কোটি মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়ার জমিনে একটু পাঠাও, একটা সন্তানকে হাফিজ কোরআন বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। সবগুলো সন্তানকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, পুলিশ বিটিআর আর্মি র্যাব বানাইলাম। আজকে মা বাবা কবর জগতে কোনো উপকারে আসে না, আখিরাতে কোনো উপকারে আসে না। আমার সন্তানরা কই তাদেরকে দেখা পর্যন্ত যায় না। কিন্তু যে মা বাবা সন্তানকে হাফেজ কোরআন বানাইলো আজকে কত দামি রে, কত দামি। আল্লাহ পাক খুশি হইয়া তাদেরকে এত ইজ্জত দান করে, নূরের টুপি তুলে নূরের মুকুট পরিধান করায় দেয়। আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে একটু পাঠাও, দুনিয়াতে একটু পাঠাও। আল্লাহ পাক বলবি না রে বান্দা না, দুনিয়ার থেকে একবার বিদায় নিলে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ হয় না। এই আল্লাহর গোলাম দুনিয়াতে আমরা দেখতে পাই পুলিশ বিটিআর আর্মি র্যাব এদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা মহব্বত রাখে, এরাও দুনিয়াতে ইজ্জত বলা হয়, সম্মানিত হয়। এরা অপরাধ করলে জেলখানায় যাওয়া লাগে না, সরকারি বাহিনী একটা ফোন করলে 7 খুন মাফ হয়ে যায়। যেই দোস্তরা হাফিজ কোরআনকে মহব্বত করবে, আল্লাহর বাহিনীকে মহব্বত করবে, ইজ্জত করবে, এদের মাকাম কত উপরে উঠবে রে ভাই। এরা যদিও গুনাহগার, হাজার অপরাধ করিয়া যখন হাসরের ময়দানে উঠবে হাফিজ কোরআন তাকায় তাকায় দেখবি আরে এই মানুষটা তো আমাকে দুনিয়াতে মহব্বত করত। আরে আমি যে মাদ্রাসায় লেখাপড়া করছি তিলাওয়াতিয়া মাদ্রাসায়, ওই মাদ্রাসার সভাপতি দেখা যায়, ওই মাদ্রাসার সেক্রেটারি দেখা যায়, ওই মাদ্রাসার কমিটির সদস্য দেখা যায়, ওই মাদ্রাসার এলাকার মানুষ দেখা যায়। মাদ্রাসাকে এরা মহব্বত করত, হাফেজ কোরআনদেরকে মহব্বত করত। আজকে তারা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব হবে না। হাফেজ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করা আরম্ভ করবে। আল্লাহ দুনিয়াতে পুলিশ বিটিআর আর্মি র্যাব আপন মানুষদের জন্য সুপারিশ করলে জেলখানায় যাওয়া লাগে নাই। আমরা তোমার বাহিনী, তোমার সৈনিক, তোমার কাছে আবদার করতেছি এই মানুষগুলো দুনিয়াতে আমাকে মহব্বত করছে, ভালোবাসছে। আয় আল্লাহ একা জান্নাতে যাব না, এদেরকে তুমি জান্নাতটা দিয়ে দাও। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে এই উম্মতরা শোনা নাও, একজন হাফেজ কোরআনের পাওয়ার আমার আল্লাহ এত বেশি দান করবে। 10 জন যারা জাহান্নাম আসামি হয়ে গেল, যাদের জন্য জাহান্নাম অবধারিত, আল্লাহর কাছে সুপারিশ করে এবং 10 জনকে জাহান্নামের খাতার থেকে নাম কাটায়া হাফেজ কোরআন জান্নাতের মালিক বানায় দেবে। আর একজন হক্কানি আলেমের পাওয়ার আরো বেশি, আরো বেশি। কত বেশি রে ভাই, একটা উদাহরণ দিয়ে উলামায়ে কেরাম বোঝায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুমাইতেছিলেন। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। গভীর রাতে আকাশের দিকে তাকায় দেখে আসমানে তারকারাজি ঝলমল ঝলমল করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর ডাক দিলেন, ওগো আয়েশা আকাশের দিকে একটু তাকাও, আমার আল্লাহ আসমানটাকে তারকারাজি দিয়ে কত সুন্দরভাবে সাজাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তারকারাজি দিয়া এত সুন্দরভাবে সাজাইলেন, আমার মনটা খুশিতে ভরে গেল। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি জবাব দাও, আকাশের তারকারাজি সমতুল্য নেই আমার কোন উম্মতের আমলনামায় আছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী এই জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, আপনি বলুন আকাশের তারকারাজি সমতুল্য নেই আপনার কোন উম্মতের আমলনামায়